সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি প্যানভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আবু রায়হান। প্রিয় দর্শক শ্রোতা, যথারীতি আজকেও স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের পছন্দের শিল্পী, বিশিষ্ট গীতিকার, সুরকার শিল্পী আব্দুল নূর ভাই। আমরা আব্দুল নূর ভাইয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। প্যানভিশন টেলিভিশনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। এর আগেও এসেছেন, গান করেছেন, ছোট্ট করে একটু অনুভূতি আমরা শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে প্যানভিশনের সুরের আহ্বানের যে আয়োজন, এই আয়োজনে আবারও আমাকে এখানে আমন্ত্রণ করেছে এই জন্য। আর প্যানভিশনের পরিবারের কাছে আমি কৃতজ্ঞ যে এত সুন্দর একটি ইসলামী দাওয়া অনুষ্ঠান বলতে পারি। আমাদের দাওয়া অনুষ্ঠান এই জন্য বললাম, অল্প একটু কথা ব্যাখ্যা করতে চাই। আমাদের প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি একটা কথা বলেছিলেন যে আমি সাইদি 3 ঘন্টা আলোচনা করে যা বোঝাতে চাই, একটা কণ্ঠশিল্পী 5 মিনিটের গানে তা বোঝাতে চায়। এই জন্য আমি দাওয়ার অনুষ্ঠানের কথাটা উল্লেখ করেছি। তো এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য সুরের আহ্বানের কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সুরের আহ্বান আরও দূর অনেক দূর চলে যাক এই প্রত্যাশা করছি। ধন্যবাদ আব্দুল নূর ভাইকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু অসংখ্য মজার যে সমস্ত কন্টেন্টগুলো প্যানভিশন টেলিভিশনে আমরা উপস্থাপন করে থাকি, তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে সারা পৃথিবীর ভাষাভাষীর মানুষ যারা মুসলিম সম্প্রদায়, তাদেরকে গানের মাধ্যমে আমরা দিনের দাওয়াতের কাজ করে থাকি। আপনারা যারা এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদেরকে অবশ্যই বেশি বেশি করে এই প্রোগ্রামটি শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং প্যানভিশন টেলিভিশনের যে কন্টেন্টগুলো ছাড়া হয় সেগুলো আপনারা সবার শুরুতে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং এই কন্টেন্টগুলো আপনারা মনোভর দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা গান দিয়ে শুরু করতে চাই। আমরা শুরুতেই কোন গানটি শুনবো? শুরুতেই আমি আমার ওস্তাদ মুশিউর রহমান ভাইয়ের সুর করা এবং আমাদের সকলের ওস্তাদ কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের লেখা যেমন তুমি দিলে জামিন, এই সঙ্গীতটি দিয়ে আমি শুরু করতে চাই। মাশাআল্লাহ, খুবই চমৎকার গান, আমরা শুনি তাহলে। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি, পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম, তৃষ্ণা নিবারণে দিলে তোমার দয়ায় ফুরান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু খুব চমৎকার কণ্ঠে আল্লাহ তাআলার শানে আমরা আল্লাহ তাআলার প্রশংসা শুনলাম, খুবই চমৎকার এবং গানের কথাগুলো এবং সুর অসাধারণ এক কথায়। আমরা একটা ফোন কল নিয়ে এসে আবার কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? জহির আলী মাসি, আশাশুনি সাতক্ষীরা থেকে। জি ভাইয়া, আমাদের আজকের অতিথি শিল্পী আব্দুল নূর ভাই আছেন, কোনো গানের রিকোয়েস্ট থাকলে আপনি করতে পারেন। আমি গান শুনতে চাই ভুলে যাও পৃথিবীর রঙ্গ, অথবা গোলাপ নিলাম গাদা নিলাম, আর না হলে প্রভু তুমি বলেছো রসুল দেবে না, তিনটার থেকে যে কোনো একটা। মাশাআল্লাহ, ধন্যবাদ। সাতক্ষীরা থেকে আমাদের প্রিয় একজন বন্ধু ফোন করেছিলেন। আরেকটা বিষয় একটু জানতে ইচ্ছে করে, সেটা হলো যে
প্রাতিষ্ঠানিক শিক্ষা সাইমম বা এগুলোর পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবে সুযোগ হয়েছে কিনা কোনো জায়গায় গান শেখার বা এই রিলেটেড ওয়ার্কশপ? বেসিক্যালি আমি সাইমুম ছাড়া আমি আর কোথাও যাই নাই। আমি যদি আজকে প্ল্যাটফর্মে আসি তাহলে সর্বপ্রথম আমি যাকে অবদান আমার পেছনে কেটেছেন তিনি আমার ওস্তাদ মশিউর রহমান ভাইকে প্রথমে আমি তার জন্য দোয়া করি। দ্বিতীয়ত আমি সাইমুমের একজন নগণ্য একজন শিল্পী হিসাবে সাইমুম আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, যার কারণে আজকে আমি আব্দুল নূর। মাশাআল্লাহ, শুকরিয়া, খুবই চমৎকার। আমরা আরেকটা গান শুনি, এরপরে আমরা আবার একটু কথা বলবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ পাকের প্রশংসা হলো, আমরা একটা নাতে রাসূল শুনবো। নাতে রাসূলটা লেখা সুর দোনোটাই আমার। তুমি কামলিওয়ালা নবী, তুমি কাউসারওয়ালা নবী, তুমি করতে সদা রব্বি হাবলি উম্মতি, তুমি আমার নবী, তুমি ধ্যানের ছবি, তুমি কুল জাহানের শ্রেষ্ঠ নবী, তুমি আমার নবী, তুমি ধ্যানের ছবি, তুমি কুল জাহানের শ্রেষ্ঠ নবী, তুমি কামলিওয়ালা নবী, তুমি কাউসারওয়ালা নবী, তুমি করতে সদা রব্বি হাবলি উম্মতি, তুমি আমার নবী, তুমি ধ্যানের ছবি, তুমি কুল জাহানের শ্রেষ্ঠ নবী, তুমি আমার নবী, তুমি ধ্যানের ছবি, তুমি কুল জাহানের শ্রেষ্ঠ নবী। রোজ হাসরে উম্মতেরি বিপদে শাফায়াতের কান্ডারি তুমি রবে, রোজ হাসরে উম্মতেরি বিপদে শাফায়াতের কান্ডারি তুমি রবে, তোমারি উম্মত গুনাহগার হাসরে কেমনে হবে পার, তোমারি উম্মত গুনাহগার হাসরে কেমনে হবে পার, জানি তোমার শাফায়াত ছাড়া মুক্তি মিলে না, তুমি আমার নবী, তুমি ধ্যানের ছবি, তুমি কুল জাহানের শ্রেষ্ঠ নবী, তুমি আমার নবী, তুমি ধ্যানের ছবি, তুমি কুল জাহানের শ্রেষ্ঠ নবী। দিশে হারা প্রিয় তোমার উম্মতে ছুটবে কাউসার পুল সিরাতার মিজানে, দিশে হারা প্রিয় তোমার উম্মতে ছুটবে কাউসার পুল সিরাতার মিজানে, তোমারি হাতের ইশারায় জাহান্নামীরা মুক্তি পায়, তোমারি হাতের ইশারায় জাহান্নামীরা মুক্তি পায়, তবে এই অধমে কেন মুক্তি পাবে না, তুমি আমার নবী, তুমি ধ্যানের ছবি, তুমি কুল জাহানের শ্রেষ্ঠ নবী, তুমি আমার নবী, তুমি ধ্যানের ছবি, তুমি কুল জাহানের শ্রেষ্ঠ নবী। দাউদ নবীর তিলাওয়াতে জান্নাতে লাখো বছর বেহুশ হয়ে কাটাবে, দাউদ নবীর তিলাওয়াতে জান্নাতে লাখো বছর বেহুশ হয়ে কাটাবে,
যখন নবীজির জবানে কোরআনের বাণী ছড়াবে, যখন নবীজির জবানে কোরআনের বাণী ছড়াবে, তখন আল্লাহ তাআলা নিজেই হবেন দিওয়ানা। তুমি আমার নবী, তুমি ধ্যানের ছবি, তুমি কুল জাহানের শ্রেষ্ঠ নবী, তুমি আমার নবী, তুমি ধ্যানের ছবি, তুমি কুল জাহানের শ্রেষ্ঠ নবী। তুমি কমলিওয়ালা নবী, তুমি কাউসারওয়ালা নবী, তুমি করতে সদা রাব্বি হাবলি উম্মতি। তুমি আমার নবী, তুমি ধ্যানের ছবি, তুমি কুল জাহানের শ্রেষ্ঠ নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শুধু নাতে রাসূলি শুনে নাই প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনাদের বেশ ভালো লাগছে। আমরা হামটা শুনেছি অসাধারণ, নাতে রাসূল অসাধারণ শুনেছি, নিজের লেখা এবং সুর করে আব্দুল নূর ভাই খুব চমৎকার করে গিয়েছেন। শুধু নাতি শুনে নেই, আমরা কাওয়ালি ধাঁচটাও একেবারে সাথে করে নিয়ে খুব একেবারে হেলে দুলে ইনশাআল্লাহ আমরা গানটা শুনেছি। মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। একটা ফোন কল নিয়ে আসি ভাইয়া, তারপরে আবার কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন ভাইয়া? ভাই নূর ভাইয়ের কাছে ইমান হোসেন বলছিলাম ভাই, বগুড়া থেকে। নূর ভাইয়ের কাছে হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে পেয়ে হয়, এই গানটা। মাশাআল্লাহ, বগুড়া থেকে আমাদের প্রিয় ভাই ফোন করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে। গানে তো জগতে আসলেন, এই যে লেখা বা সুর করা, এইটা আসলে কবে থেকে মনে করেছেন যে আমি লিখতেও পারি আবার সুরও করতে পারি, বা এইটা কখন থেকে ফিল হয়েছে ভিতরে? এটা 2006-এর দিকে। তখন আমি কোনো একটা স্টুডিওতে, আমি এবং ওস্তাদ মশিউর রহমান ভাই, আমরা প্রায় একসাথে থাকতাম আর কি ওই সময় ওস্তাদের সাথে। তো ওস্তাদকে ফলো করতাম যে এইভাবে সুর দেওয়া যায়, যে এইভাবে দিলে পরে আসলে এই সুরটা আসে। তো পরে আমি যখন চিন্তা করলাম যে আসলে লেখালেখি তো আসলে করলে করা যায়, কিন্তু সুর দেওয়াটা সো টাফ। তখন দেখতাম যে মশিউর ভাই একটা কাজ করতেন, যে গানের ভিতরে উনি পুরোটা ঢুকে যেতেন গানের ভিতরে, যার কারণে ওনার কাছ থেকে সুরটা আসতো। এই জিনিসটা যখন ফলো করতাম, এটা তখন থেকে আমি চিন্তা করলাম যে দেখি আমি পারি কিনা। আমার অনেক ছোটোবেলার যে গানটা এখন অনেকে জানে, আল্লাহু আল্লাহু আল্লাহ একটা গান আছে, আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই গানটা আমার প্রথম লেখা, আর এইটাই আমার সুর করা। তো এই গানটা একটা স্টুডিও থেকে বের হয়, মোটামুটি এটা ওই সময় ফিতা ক্যাসেট ছিল, তো ওই সময় ওইটা মোটামুটি মানুষের কাছে ভালোই পেয়েছিল। ওইখান থেকে মূলত আসলে আমার, আমি তো পারি, তাহলে শুরু করি। অনুপ্রেরণার জায়গাটা ওইখান থেকে শুরু, হ্যাঁ, মশিউর ভাইয়ের কাছ থেকে করেছেন সুর করার ক্ষেত্রে, কৌশলটা রপ্ত করা মশিউর ভাইয়ের কাছে। এরপরে যখন ওই আবুল আলা মাসুম ভাইয়ের কাছে মাঝে মাঝে যাওয়া হতো, দেখতাম যে ভাই ওইভাবে গান লেখে, একটা থিম নিয়ে। আসলে আমরা তো আসলে অনেকে লেখি, কিন্তু গজলের বা গানের, এই গানের কিন্তু অনেক সময় পাওয়া যায় না ভাই, মানে মাথা আছে কিন্তু উদ্দেশ্যটাকে আমি কি কারণে গানটা লিখছি আর কি। যেমন আমি কিছুক্ষণ আগে যে গানটা গাইলাম, রাহেন ভাই, আমি এই গানটা কিন্তু লিখেছি, এটা কিন্তু সব হাদিসের কথা। যে কটা মানে অন্তরা লিখেছি আমি, 3টা অন্তর, 3টাই কিন্তু হাদিসের কথা। আমি হাদিসের কথাটাকে এখানে এনেছি। তো আমার কথা হচ্ছে, মানুষ এটার দ্বারা বুঝুক যে আমার রসুলকে কিয়ামতের ময়দানে কোন জায়গায় পাওয়া যাবে। 3টা জায়গায়, হাসর, মিজান, ফুলসেরা, 3 জায়গায় রসুল তার উম্মতদেরকে করার জন্য, মানে এই কনসেপ্ট নিয়ে মূলত এই গানগুলো লেখা। তো প্রত্যেকটা গানই এরকম হওয়া উচিত। হ্যাঁ, যেমন আমাদের মল্লিক ভাই কিন্তু ওইভাবেই উদ্দেশ্য করে লিখতেন। পড়াশোনাটা করতেই হবে কোরআন হাদিস, ইসলামী সাহিত্য, এগুলো যদি পড়া যায় তাহলে ভাষাগত যে গানের ভিতরে, যেমন এখন কিন্তু ভাই অনেক গান আসে, কিন্তু ভাষা ওই মানে নর্মাল ভাষা, একই রকম মনে হয়। তো ভাষারও কিন্তু ব্যাপার স্যাপার আছে। তো এটা গীতিকারের জন্য আমাদের মানে পরামর্শ এটাই, যে আপনারা যারা গান লিখতে চান তারা অবশ্যই একটা থিম নিয়ে, কোরআন হাদিস থেকে নিয়ে, যেন দাওয়াতি কাজের উদ্দেশ্যে যেন গানটা লেখা হয়। তা আমরা আরেকটা গান শুনছি। জি, আরেকটা গান গাইবো, যেহেতু রমজানের মাস, রমজানের মাস, এবং এই মাসে
আমাদের সবারই একটা জাকাত দেওয়ার একটা জি জাকাত থাকে, আমি সেটার আলোকে আমাদের একটা মাশাআল্লাহ খুবই ভালো হয়। এটাও আমাদের ওস্তাদ কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের কথা এবং সুরে গাইছে, অনেক পুরাতন একটা গান, এটা আপনিও জানেন, মনে হয় যদি জানা থাকে আমার সাথে একটু শেয়ার করুন ইনশাআল্লাহ। দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে গরিব দুঃখীর অংশ দিয়ে, গরিব দুঃখীর হিসা দিয়ে আনন্দ তৃপ্তি প্রাণে এই মাহে রমজানে দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে ধনের মালিক আপনি তো নন, আপনারও নয় আপনার জীবন, ধনের মালিক আপনি তো নন, আপনারও নয় আপনার জীবন, সকল কিছুর মালিক তিনি, সকল কিছুর মালিক তিনি, সবই যাহার শানে এই মাহে রমজানে দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে জাকাত দিলে সম্পদ বাড়ে, হারাবার ভয় থাকে না রে, জাকাত দিলে সম্পদ বাড়ে, হারাবার ভয় থাকে না রে, আমির ফকির এক হয়ে যায়, আমির ফকির এক হয়ে যায়, ইমানদার তা জানে এই মাহে রমজানে দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে, এই মাহে রমজানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু জাকাতের উপরে গানটা শুনলাম কবি মতিউর রহমান মল্লিকের কথা এবং সুরে, এবং খুব চমৎকার করে গিয়েছেন। আসলে পবিত্র রমজান মাসে এমনিতেই নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সমান হয়, তার চেয়ে আল্লাহ যেভাবে খুশি তিনি দিয়ে থাকেন সেই জায়গাগুলো থেকে আমরা যদি জাকাতটা রমজান মাসকে উপলক্ষ করে এই মাসে দিই, তাহলে ভেবে দেখবেন যে অন্য মাসের তুলনায় আমরা কি পরিমাণ সওয়াবটা বেশি পাচ্ছি। আমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার আমরা চমৎকার গান শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখছি প্যানভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমদান আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। অত্যন্ত জনপ্রিয় এই জন্য বলবো যে এখানে যাদেরকে শিল্পী হিসেবে আমন্ত্রণ জানানো হয় তারা ব্যক্তি হিসেবে যেমন অমায়িক সুরকার, শিল্পী, গীতিকার হন, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া কণ্ঠে তারা মাধুর্য ঢেলে দেন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় শিল্পী আব্দুল নূর ভাই। আবারও পরিচয় করে দিচ্ছি। আমরা অলরেডি কিন্তু খুব চমৎকার 3টে গান, রমজানের গান শুনেছি, হামদ শুনেছি, নাতে রাসূল শুনেছি। আমরা আবারও বেশ কিছু চমৎকার কিছু গান শুনবো। আব্দুল নূর ভাই, জি ভাই, আমরা তো 3টে গান শুনেছি, বেশ চমৎকার। জাকাতের উপরেও শুনেছি, হামদ শুনেছি, নাত শুনেছি। আমরা ভিন্ন প্যাটার্নের গানগুলো শুনবো, দর্শকদের রিকোয়েস্টের যে গানগুলো আছে সেগুলোও শুনবো ইনশাআল্লাহ। আমরা আরেকটু কথা শেয়ার করতে চাই আপনার সাথে, যে এখন গান লিখছেন, সুর করছেন, প্ল্যাটফর্ম আছে, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, সেগুলো ডেলিভারি দেওয়ার মঞ্চ আপনার কাছে পর্যাপ্ত আছে, সেগুলো আপনি ঢেলে দিচ্ছেন। তো সেই জায়গা থেকে আপনার কাছে একটু জানার ইচ্ছা আমার, যে এই গানগুলো আর আগের গানগুলো জীবিত থাকার বিষয়টা কেন পুরাতন গান, নতুন কেন নয়, এটাকে কিভাবে আপনি দেখেন? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এটা আমার হৃদয়ের একটা কোশ্চেন ছিল। এটা আসলে প্রকাশ করার মতো কোনো জায়গা আমি পাচ্ছিলাম না। আজকে হয়তো আপনার মাধ্যমে সেটা পাবো। আপনি যতই বলেন না কেন, যতই গান আসুক না কেন, ঘুরে ফিরে আমাদের সেই পুরাতন গানগুলোতেই আমাদের হৃদয় ছুঁয়ে যায়। আমাদের গানের ভিতরে, লেখার ভিতরে যেরকম ঈমান নিয়ে, ঈমানের জজবা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে, রসুলের প্রতি ভালোবাসা নিয়ে, ইসলামের প্রতি ভালোবাসা নিয়ে আগের গীতিকাররা যখন গান লিখেছেন তখন সেটা হৃদয় দিয়ে লিখেছেন। যারা সুর করেছেন হৃদয় দিয়ে সুর করেছেন। এখনকার যুগের গান গীতিকার যারা আছেন তারাও লিখছেন, কিন্তু তাদেরটা প্রাণ ছুঁয়ে যায়, এই জন্য তাদের কথার ভিতরে সব কিছু খুঁজে পাওয়া যায়। মায়া খুঁজে পাওয়া যায়, আবেগ সহ মজা খুঁজে পাওয়া যায়, সব কিছুটার ভিতরে পাচ্ছি। কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় যে গানগুলো আমরা শুনছি, এক ধাঁচের গান হয়ে যাচ্ছে। সব গান হচ্ছে কিন্তু গানগুলো এক ধাঁচের হচ্ছে, কিন্তু প্রাণ পাচ্ছি না। আগে আব্দুল আলিমের কত সুন্দর গান মানুষ শুনেছে, এখন আব্দুল আলিমের গান ছেড়ে দেন, এখনো শুনবে। এই যে যেমন পুরাতন গানগুলো কিন্তু ফিরে আসছে, পরের জায়গায় পরের জমিন। এখন এই গানগুলো কিন্তু আমরাও গাচ্ছি, জনগণও খাচ্ছে। অথচ আমরা যারা দর্শক ছিলাম, আমরা ছিলাম সাইফুল্লাহ মনসুর ভাইয়ের দর্শক, তারেক ভাইয়ের দর্শক ছিলাম আমরা। আমাদের দর্শক যারা ছিল তারা কিন্তু এখন আমাদের গান শোনে না, তারা শুনছে আমাদের পরের জেনারেশন যারা আছে তাদের গান শুনছে। আমি চাই যে বর্তমান গীতিকার সুরকাররা এমন কিছু গান লেখুক যেটা আমাদের মল্লিক ভাইয়ের ধাঁচে চলে আসুক, প্রাণ দিয়ে লেখুক, প্রাণ দিয়ে গান গাক শিল্পীরা। জি জি, সেই আশা আল্লাহ যেন পূরণ করে, এটা হচ্ছে আর বলার কিছু না। আল্লাহ, আমরা তাহলে একটা গান শুনি ভাইয়া, এরপরে আবার কথা বলবো ইনশাআল্লাহ। শুকরিয়া। আমি এখন যেটা গাইছি এই গানটা লিখেছেন আব্দুল্লাহ আল নুমান তুহিন, অর্থাৎ সিজদাতে হইনত যে গানটার গীতিকার, সেই গানটা লিখেছে এবং সুর করেছে আমি নিজে। রোজ সকালে ছোট্ট শিশু কায়দা কোরআন বুকে, মসজিদের ওই আঙিনাতে ছুটতো কি যে সুখে। রোজ সকালে ছোট্ট শিশু কায়দা কোরআন বুকে, মসজিদের ওই আঙিনাতে ছুটতো কি যে সুখে। পড়তো ওরা খোদার কালাম, করতো যে হইচই, কোরআন শেখার সেই আয়োজন আজকে গেল কই। রোজ সকালে ছোট্ট শিশু কায়দা কোরআন বুকে, মসজিদের ওই আঙিনাতে ছুটতো কি যে সুখে। রোজ সকালে ছোট্ট শিশু কায়দা কোরআন বুকে, মসজিদের ওই আঙিনাতে ছুটতো কি যে সুখে। পড়তো ওরা আলিফ বাতা, শিখতো নামাজ রোজা, শিখতো ওরা সালাম কালাম, পুণ্য পাপের বোঝা। পড়তো ওরা আলিফ বাতা, শিখতো নামাজ রোজা, শিখতো ওরা সালাম কালাম, পুণ্য পাপের বোঝা।
শুরু করতো ওরা, দিনটা শুরু করতো ওরা রবের দয়ালোই। কোরআন শেখার সেই আয়োজন আজকে গেল কই। রোজ সকালে ছোট্ট শিশু কায়দা কোরআন বুকে, মসজিদের ওই আঙিনাতে ছুটত কি যে সুখে। আজকে মোদের সেই শিশুরা মক্তবে আর নেই, কোরআন তোলে যত্ন করে গানের স্কুলে দেই। আজকে মোদের সেই শিশুরা মক্তবে আর নেই, কোরআন তোলে যত্ন করে গানের স্কুলে দেই। রং তুলি দেই শিল্পী হবে, রং তুলি দেই শিল্পী হবে, স্বপ্নে বিভোর হই। কোরআন শেখার সেই আয়োজন আজকে গেল কই। রোজ সকালে ছোট্ট শিশু কায়দা কোরআন বুকে, মসজিদের ওই আঙিনাতে ছুটত কি যে সুখে। রোজ সকালে ছোট্ট শিশু কায়দা কোরআন বুকে, মসজিদের ওই আঙিনাতে ছুটত কি যে সুখে। পড়তো ওরা খোদার কালাম, করতো যে হইচই। কোরআন শেখার সেই আয়োজন আজকে গেল কই। রোজ সকালে ছোট্ট শিশু কায়দা কোরআন বুকে, মসজিদের ওই আঙিনাতে ছুটত কি যে সুখে। রোজ সকালে ছোট্ট শিশু কায়দা কোরআন বুকে, মসজিদের ওই আঙিনাতে ছুটত কি যে সুখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রিয় দর্শক শ্রোতা। এটা আসলেই বাস্তবিক চিত্র। আমরা যখন ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম কিংবা মাদ্রাসায় পড়লেও মক্তবের যে চিত্রটা, এইটা জানি না গ্রাম অঞ্চলে এখন কতটুকু আছে, যেহেতু অনেক দিন থেকেই গ্রাম থেকে চলে আসা, গেলেও হুটহাট যাওয়া আবার আসা, ওইগুলো চোখে পড়ে না। জানি না এখন কি পর্যায়ে আছে। তবে আমি অনুরোধ করব যে আপনাদের সন্তানদেরকে অবশ্যই কোরআন শরীফটা এইটা কিন্তু শেখাতেই হবে, মাস্ট বি। আমরা আরেকটা গান শুনতে পারি। অবশ্যই আমরা সুদকে সুদ মনে করি না, টাকা নতুন টাকা মনে করি। এই যে নতুন টাকা দিয়ে নতুন টাকা কেনা, এটাও যে একটা সুদের অংশ, এটা কিন্তু জাতি বুঝে না। এরপরে টেবিলের তলে দিয়ে ঘুষ নেয়। তো তাদের উদ্দেশ্যে আমি রমজানে একটা বার্তা দিতে চাই যে সুদ ঘুষ থেকে বের হয়ে আসেন। আপনারা আসেন, প্রয়োজনে কোনো ব্যক্তির কাছে যান, যদি ভালো ব্যক্তি থাকে তার কাছ থেকে কর্জে হাসানা নেন। সেই বিষয়টা নিয়ে আমি একটা গান নিজে লিখেছি, নিজে সুর করেছি, আমি সেটা গাইছি। মাশাআল্লাহ, জি আমরা শুনি। সুদ খেও না, সুদ দিও না, সুদে অভিশাপ। এই সুদে আছে মায়ের সাথে জেনা করার পাপ। সুদ খেও না, সুদ দিও না, সুদে অভিশাপ। এই সুদে আছে মায়ের সাথে জেনা করার পাপ। ধৈর্য ধরো, দোয়া করো, ওগো রব্বানা। ধৈর্য ধরো, দোয়া করো, ওগো রব্বানা। আমরা যেন পেয়ে যাই আজ করজে হাসানা। করজে হাসানা দেব, করজে হাসানা। করজে হাসানা নেব, করজে হাসানা। করজে হাসানা দেব, করজে হাসানা। করজে হাসানা নেব, করজে হাসানা। দুনিয়াতে কিছু সময় সুখ পাবে বলে, হারাম হালাল ধার ধারণা লোভ লালসায় পড়ে। দুনিয়াতে কিছু সময় সুখ পাবে বলে, হারাম হালাল ধার ধারণা লোভ লালসায় পড়ে। ভাবো যদি বাঁচবো কদিন, হারাম খাবো না।
ভাবো যদি বাঁচবো কদিন হারাম খাবো না, সুদ ছেড়ে আজ ধরো সবে কর যে হাসানা, কর যে হাসানা দেব, কর যে হাসানা, কর যে হাসানা নেব, কর যে হাসানা, কর যে হাসানা দেব, কর যে হাসানা, কর যে হাসানা দেব, কর যে হাসানা। সুদের দ্বারা হবে তুমি চির জাহান্নামী, ভেবেছো কি কি রূপ হবে তোমার আযাব খানি, সুদের দ্বারা হবে তুমি চির জাহান্নামী, ভেবেছো কি কি রূপ হবে তোমার আযাব খানি। হাবিয়া দো চোখের কথা একটু ভাবনা, হাবিয়া দো চোখের কথা একটু ভাবনা, সুদের শাস্তি শুনেও কি হৃদয় কাঁপে না, কর যে হাসানা দেব, কর যে হাসানা, কর যে হাসানা নেব, কর যে হাসানা, কর যে হাসানা দেব, কর যে হাসানা, কর যে হাসানা নেব, কর যে হাসানা। সুদ খেও না, সুদ দিও না, সুদে অভিশাপ, এই সুদে আছে মায়ের সাথে জেনা করার পাপ। সুদ খেও না, সুদ দিও না, সুদে অভিশাপ, এই সুদে আছে মায়ের সাথে জেনা করার পাপ। ধৈর্য ধরো, দোয়া করো ওগো রব্বানা, ধৈর্য ধরো, দোয়া করো ওগো রব্বানা, আমরা যেন পেয়ে যাই আজ কর যে হাসানা, কর যে হাসানা দেব, কর যে হাসানা, কর যে হাসানা নেব, কর যে হাসানা, কর যে হাসানা দেব, কর যে হাসানা, কর যে হাসানা নেব, কর যে হাসানা। মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আসলেই এইটাই বাস্তবতা, বাট আমাদের সমাজের চিত্রটা এখন একটু ভিন্ন রকম। মানে আমরা একজন আরেকজনকে করজে হাসানা, এই যে সওয়াবের কাজ, এইটা থেকে আমরা কেন জানি বিমুখ আমরা করতে চাচ্ছি না। হয়তো বা এরকমও হতে পারে যে আমরা করজে হাসানা গ্রহণ করার পরে সেটা সঠিক সময়ে আমরা প্রদান করছি না, বিধায় একবার দুইবার এরকম হওয়ার পরে এরকম হৃদয়বান ব্যক্তিগুলো হৃদয়টা সংকীর্ণ হয়ে যাচ্ছে তাদেরকে করজে হাসানা দেওয়ার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করজে হাসানা নেওয়া এবং দেয়া দুইটার ওয়াদা ঠিক রাখার তৌফিক দান করুন, যেন আমরা এই জায়গাটা, সওয়াবের এই জায়গাটা আমরা চালু রাখতে পারি। কেননা অনেক সময় অনেক মানুষের অনেক বড় বিপদ ঘটে যায়, কিন্তু তাদের এই সুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না বিধায় তারা মুখ বুঝে সহ্য করে সেই সময়টা পার করে দেয় তারা। তো আমার মনে হয় যে আমরা আমাদের মধ্য থেকেই এই জায়গাটা আবার শুরু করা উচিত, যেন আমরা এটা আবার কন্টিনিউ করতে পারি। আমরা শেষের দিকেই আমরা একটু রিকোয়েস্টের গান যেগুলো ছিল যদি দুই এক লাইন করে শোনান এটা ভালো হয়, এরপরে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমরা কথা বলে লাস্টে একটি আমরা ইনশাআল্লাহ শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের সাতক্ষীরা থেকে যে ভাই বলেছিলেন যে সম্ভবত গোলাপ নিলাম গাঁদা নিলাম যে গানটা, হ্যাঁ, ওইটার অল্প একটু গাচ্ছি। গোলাপ নিলাম গাঁদা নিলাম, নীলাম রজনী গন্ধা, গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা,
একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো সবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুধু মুখটাই শোনালাম আমাদের সাতক্ষীরার ভাইয়ের জন্য। আর আরেকজন ভাই বগুড়া থেকে ফোন দিয়েছিলেন, হাজার গানের মাঝে একটি গানের রিকোয়েস্ট এসেছিল, এটাও আমাদের মশিউর ভাইয়ের সুর করা, আবু তাহের বেলাল ভাই লেখা। হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা। চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। একজন মানুষ যদি আমার এই গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহমদানে একজন মানুষ যদি আমার এই গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহমদানে কষ্ট মোটেও রবে না জীবনে, কষ্ট মোটেও রবে না জীবনে। ভুলে যাব সব দ্বিধা ভয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। মাশাআল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেগুলো রিকোয়েস্ট করেছিলেন সেই গানগুলো আমাদের আজকের অতিথি শিল্পী আব্দুল নূর ভাই খুব চমৎকার করে আপনাদের প্রত্যাশা পূরণ করেছেন আলহামদুলিল্লাহ। একেবারে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আব্দুল নূর ভাই, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। জি, দর্শকদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, সেটা হচ্ছে এই ইসলামী সংস্কৃতি আমাদেরকে আরও প্রসার করতে হবে, আরও প্রচার করতে হবে। এই প্রত্যাশায় প্যানভিশনের মতো এই সুরের আহ্বানের অনুষ্ঠান সহ ইসলামিক অনুষ্ঠান যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং প্রত্যেকটা চ্যানেলের অনুষ্ঠানকে শেয়ার করতে হবে। অবশ্যই আপনার একটি শেয়ার, একটি লাইক, একটি সাবস্ক্রাইব করা, এটা দিনের জন্য কাজ হবে এবং আপনি সেই দলের অন্তর্ভুক্ত হবেন বলে আমি আশা করছি। আমাদের ইসলামী সঙ্গীত আপনারা শুনবেন, ইসলামী সঙ্গীতের জন্য আপনাদের নিবেদিত যে প্রাণগুলো আছে সেগুলো বিলিয়ে দিবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য উজাড় করে গান গাইব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের অতিথি শিল্পী ছিলেন আমাদের সকলের প্রিয় সুরকার গীতিকার শিল্পী আব্দুল নূর ভাই। খুব চমৎকার করে আমাদের মাঝে গান শুনিয়েছেন, আমরা তার জীবনের গল্প শুনেছি, সুরকার গীতিকার হওয়ার কথাগুলো শুনেছি, নিবেদিত প্রাণ যে কথাগুলো বলেছেন, যারা গরিব, যারা গান শিখতে পারে না তাদেরকে অন্যতম একটা প্ল্যাটফর্মের জায়গা করে দেওয়ার
সুযোগ করে দেওয়ার কথাও তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কথাগুলোকে কবুল করুন। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান, আমরা আর দেরি করছি না। রমজান আজকে 19তম রমজান। মাগফিরাতের দিনগুলোতে আমরা অতিবাহিত করছি। রহমত আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। মাগফিরাত সবে মাত্র আগামীকালের মধ্য দিয়েই শেষ হবে, এরপরে নাজাত। এরপরে রমজান আমরা সামনের বছর পাবো কিনা জানি না, কিন্তু আমাদের এই রমজানের মধ্য দিয়েই আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ করে নিতে পারে, সেই চাওয়া পাওয়াটা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেই কিন্তু আমাদেরকে ডাকেন, হে বান্দা তোমরা কোথায় আছো, আসো আমার কাছ থেকে গুনাহ মাফ করে নাও। সুতরাং আমরা এই সুযোগটা, এই অপরচুনিটি আমরা কেন ছাড়বো? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বলেছেন, আমরা বেশি বেশি কোরআন হাদিস এই মাসে স্টাডি করব, আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে নেব এবং আমাদের এই মাস থেকে আমরা পরিশুদ্ধ কল্পনা করব, পরিশুদ্ধ চিন্তা করব, যেন বাকি 11টা মাস আমরা যেভাবে লাইফ লিড করেছি, এখান থেকে প্রশিক্ষণ নিয়েছি, শিক্ষা গ্রহণ করেছি, বাকি 11টা মাস যেন আমরা সেভাবে পথ চলতে পারি। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।